ধারের এক ঘাসবনে হাঁসের একটি বাসা ছিল। সেই বাসায় সে একটি ডিম পাড়ে। একদিন এক ধূর্ত শিয়াল এসে হামলা করলো মা হাঁসের বাসায়। তুমি এসব কি করছো? তুমি আমার ডিম নিয়ে যেতে পারো না, ওটা আমার ডিম। যদি ভালো চাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তোর ডিমগুলো খাওয়ার জন্য কত আশা করে বসে আছি, আর তুই কিনা আমাকে চলে যেতে বলছিস। আর আমি যদি না যাই তাহলে তুই কি করবি? আমি তোমার সাথে লড়াই করব। যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমি লড়াই করে যাব। তুমি আমার ডিম খেয়ে তো দেখাও, তোমাকে আজ আমি মেরে ফেলবো। মা হাঁসের এমন ভয়ঙ্কর মাতৃ রূপ দেখে শিয়াল কিছুটা ঘাবড়ে গেল এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাহস না দিলে শিয়াল আজ আমার ডিমটা খেয়ে ফেলতো। ওই বাসায় মা হাঁস একাই থাকত, কারণ কিছুদিন আগে এক শিকারী তার সঙ্গীকে মেরে ফেলেছিল। সে এখন শুধু ওই ডিম থেকে বাচ্চা হওয়ার আশাতেই বেঁচে ছিল। ওই শিয়াল আমার বাসা চিনে ফেলেছে, আর জঙ্গলে তো খাবারও তেমন পাওয়া যায় না। আমাকে খাবার আনতে খুব দূরে যেতে হয়। আজকে তো আমি আমার ডিমটাকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ওই শিয়াল যদি খাওয়ার আশায় আবার চলে আসে, আমি একটা কাজ করি, আমার ডিম নিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যাই। এই ভেবে মা হাঁস তার ডিমটি নিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ডিমটি রক্ষা করতে গিয়ে তার খুব কষ্ট হচ্ছিল, তবুও সে থামল না। সন্ধ্যা হওয়ার আগেই সে নদীর পাড়ে পৌঁছালো এবং সেখানে এক পাখির ছেড়ে যাওয়া একটি ভাঙাচোরা বাসা দেখতে পেল। এই বাসা তো ভেঙে গিয়েছে, মনে হয় না এখানে কেউ থাকে। আজ রাতটা কোনো রকমে এখানে কাটিয়ে দিই, কাল না হয় বাসাটা একটু ঠিক করে নেব। তাছাড়া এখানে থাকলে জল খেতেও দূরে যেতে হবে না। এই ভেবে মা হাঁস সেই ভাঙা বাসাতেই আশ্রয় নিল। আর ২-১ দিনের মধ্যেই আমার ডিম ফুটে সুন্দর ছানা বেরিয়ে আসবে, আর আমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে ঘুমের ঘোরে মা হাঁসের ডিম সেই ভাঙা বাসাটি থেকে গড়িয়ে নদীতে পড়ে যায় এবং ডিমটি নদীর জলে ভেসে চলে যায়। সকালে ঘুম ভেঙে চোখ খুলেই মা হাঁস দেখে তার ডিম বাসায় নেই। এটা কি হয়ে গেল? আমার ডিম কোথায় গেল? শিয়ালের ভয়ে নিজের বাসা ছাড়লাম, তবুও আমি আমার ডিমটাকে রক্ষা করতে পারলাম না। মা হাঁস ফুপিয়ে কাঁদতে লাগলো। এদিকে ভাসতে ভাসতে ডিমটি অনেক দূরে নদীর এক পাড়ে গিয়ে ঠেকল। সেখানে সূর্যের কড়া তাপে ডিম ফুটে খুব সুন্দর একটি হাঁস ছানা বেরিয়ে এলো। ছানাটি ভয় পেয়ে তাড়াতাড়ি পাড় থেকে উঠে এক গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়ল। এখানে তো কেউ নেই, কিন্তু আমি যখন ডিমের ভিতরে ছিলাম তখন তো কারো গলার আওয়াজ শুনতাম। তাহলে সেটা কার আওয়াজ ছিল? ছানাটি সেই গাছের গোড়ায় কিছু খাবার পেল, আর তাই খেয়েই সেখানেই লুকিয়ে রইল। অন্যদিকে পাগল প্রায় মা হাঁস নদীর ধারে কাঁদছিল। হে নদী, তুমি আমার ডিম ফিরিয়ে দাও। ২-১ দিনের মধ্যেই ডিম ফুটে আমার ছানা বেরোনোর কথা ছিল, তুমি আমার ডিম ফিরিয়ে দাও। কি হয়েছে বোন, তুমি এমন করে কাঁদছো কেন? এই নদীতে আমার ডিম পড়ে গিয়েছে,
কিন্তু নদী আমার ডিম ফিরিয়ে দিচ্ছে না। আমি নদীর কাছ থেকে আমার ডিম ফিরিয়ে নেবই। কা কা বকবন মনে হয় ডিম হারিয়ে দুঃখে বেচারি একেবারে পাগল হয়ে গেছে। ও ওর স্মৃতি হারিয়ে ফেলেছে। তুমি আমার সাথে চলো। নদী আমাকে বলেছে যে সে তোমার ডিম ঠিক ফিরিয়ে দেবে। কিন্তু নদী আমার সাথে কথা বলছে না কেন? সে আমার ডিম চুরি করেছে বলে ভয় পাচ্ছে। যদি সে আমার ডিম ফিরিয়ে না দেয় তবে আমি নদীর সব জল খেয়ে নেব। বকবন একে সাথে নিয়ে যাওয়াই ভালো হবে, একেবারেই পাগল হয়ে গেছে। নদী আমাকে বলেছে যে সে তোমার ডিম ঠিক ফিরিয়ে দেবে। চলো মা হাঁস, তুমি এখন আমার সাথে চলো। বক সান্ত্বনা দিয়ে মা হাঁসকে তার নিজের বাসায় নিয়ে গেল। বকের বাসায় থাকতো তার ছানা। মা, তুমি এনাকে কোথা থেকে নিয়ে এসছো? বাবা, তোমার এই হাঁস মাসিকে নদীর ধারে পেয়েছি। এর ডিম নদীতে পড়ে গেছে আর সেই শোকে এ পাগল হয়ে গেছে। মা, তাহলে তো ওনার খুব দুঃখ। হ্যাঁ বাবা, একজন মায়ের কাছে তার সন্তান হারানোর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমি নদীর কাছ থেকে আমার ডিম ফিরিয়ে নেব। নদী যেখানে লুকিয়ে রাখুক সে রাখতে পারবে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নদীর পাড়ে লুকিয়ে থাকা হাঁসছানাটিও একটু বড় হয়। তবে সে এখনো জানতো না যে সে নদীর জলে সাঁতার কাটতে পারে। এদিকে বকের আদরের বকছানাটিও বেশ বড় হয়েছে এবং উড়তে শিখেছে। তুমি তো বলেছিলে নদী আমার ডিম ফিরিয়ে দেবে, কিন্তু দিল কই? বকবন এর শরীরে প্রাণ তো আছে, কিন্তু এ বেঁচে থেকেই মরে গিয়েছে। আমরা তো কিছুই করতে পারবো না। বাবু, তুমি এবার শান্ত হয়ে বসো। সেই কখন থেকে উড়ছো, তোমার কষ্ট হবে। এখন নতুন উড়তে শিখেছে, ওকে বারণ করো না। যত উড়বে তত ডানা শক্ত হবে। মা, আমার একটুও কষ্ট হচ্ছে না, ইচ্ছে করছে অনেক দূর পর্যন্ত উড়ে যাই। যাও, কিন্তু সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসো। বকছানা মনের আনন্দে উড়তে উড়তে নদীর ধারে সেই গাছটির কাছে গিয়ে বসল, যার গোড়ায় হাঁসছানাটি লুকিয়েছিল। ছোট্ট বন্ধু, তুমি কে? আর এখানে কি করছো? তোমার মা কোথায়? মা মা আবার কি? আমি তো জানি না। মা হলেন তিনি যিনি আমাদের জন্ম দিয়েছেন এবং আমাদের খুব ভালোবাসেন। কিন্তু আমি তো কাউকে চিনি না। ডিমের ভিতরে থাকতে একটা গলার আওয়াজ শুনতাম, কিন্তু ডিম থেকে বেরোনোর পর কাউকে দেখতে পাইনি আমি। নদীর পাড়ে জন্ম নিয়েছে আর কাউকে দেখতে পায়নি? একে দেখতেও তো একদম হাঁস মাসির মতো। তুমি কি উড়তে পারো? না, আমি তো জানি না কিভাবে উড়তে হয়, আর কোনোদিন তো আমি উড়িও নি। সন্ধে হয়ে আসছে, আমি তাড়াতাড়ি বাসায় ফিরে মাকে সব বলি। বকছানা বাসায় ফিরে বকমাকে সব কথা খুলে বলল। পরদিন সকালে বকছানা তার মা বক আর মা হাঁসকে নিয়ে সে গাছের গোড়ায় গেল। হাঁস বোন, এবার তুমি নদীর কাছে তোমার ডিম ফেরত চাও। হে নদী, ও নদী, তুমি আমার ডিম ফিরিয়ে দাও। আমি কবে থেকে অপেক্ষা করছি। মায়ের সেই চেনা গলার আওয়াজ শুনে হাঁসছানাটি ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলো। মা, আমার মা, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। এই তো সেই গলার আওয়াজ যা আমি ডিমের ভিতর থেকে শুনতাম। মা হাঁস তার বাচ্চাকে দেখেই চিনতে পারল এবং আনন্দে ডানা প্রসারিত করে তাকে জড়িয়ে ধরল। এভাবে বক ও বক ছানার সাহায্যে মা হাঁস তার হারানো ছানাকে ফিরে পেল।